শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, রমজানের এক সপ্তাহ আগের থেকে আমরা কুইতিদের শত শত মসজিদ মাদ্রাসায় ইফতার বিতরণ করছি। আজকে 3 সপ্তাহ ধরে আমাদের কারোর ঘুম নাই। আমাদের ওস্তাদদের চেহারা দেখেন, এক একজনের চেহারার দিকে একটু নজর করেন। আমরা কোনো পাবলিসিটি করার জন্য না, আমরা শুধু কুইতিদের দানটা মানুষের জায়গায় জায়গায় পুষিয়ে দেওয়া পর্যন্ত আমাদের কাজ। সেই ক্ষেত্রে অনেকে আমাদের কাছে মাল চাইছেন, আপনি এলাকার প্রতিনিধি, আপনি দিবেন না। সবাইকে বলে দেই, এলাকা এবং দেশের সবাইকে, এই সংস্থার একটা ইট পর্যন্ত 17 বার ছবি তুলতে হয়। তাই আমরা হয়তো আমাকে ভুল বুঝবেন না, আমরা আমাদের বন্ধু, আপনাদের সহযোগিতা ছাড়া এই 36 ডিস্ট্রিক্টে কাম করা আমাদের পক্ষে সম্ভব হইতো না। এই মাল, এই যে ছবি তুলতে আছি, এই মালের ছবি ওই দেন আলিমদি হাকিমদি লেখা আছে। এটি কুইতিদের মাল, কয় কিস দিছি হিসাবটা বাবা আমাকে দিতে হয়। আমাকে ভুল বুঝছেন না, আপনারা এলাকার প্রতিনিধি আমার কাছে কিছু পাইতে পারেন, এটা কোনো অসম্ভবের কিছু না, কিন্তু আমরা পারতে আসি না। একটা মসজিদ করলে 650 বার ছবি দিতে হয়, কারণ বিদেশিরা শুনতে আছে কথাটি, তাদের দেশেও তারা শুনতে আছে, কারণ তারা আমাদের টাকা দেয়। আমাদের দেশে 8 বার আইছে, তারপরে আমারে বিশ্বাস করে না, আমারে না। এটা ওই আমার যে প্রধান, তার বক্তব্য না, এটা হলো মতাবারা, কাস্টমাররা এটি দেখতে চায়। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে বিদায়, শেষ বিদায়ের দিন, আজ যে হাজার হাজার মানুষের ইফতার আয়োজন করছি, আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে, আগামীতে যেন আমরা ইফতার করতে পারি, ইফতার দিতে পারি। আমার কুইতিদের জন্য দোয়া করবেন, যাদের টাকা দিয়ে আজকে আমরা সবাই আনন্দিত। আমরা দেওয়ানিয়ারা সবচেয়ে বেশি আনন্দিত, কারণ আজকে আমরা যখন বিদায় নেব তখন 2 চোখের পানি ছেড়ে বিদায় নিতে হবে। কারণ প্রতি বছর রমজানের পুরা মাস আমরা স্টোরে ছিলাম। এই বছর কুয়েতের অবস্থা ভালো না, যার ধরুন আমাদেরকে সামান্য কিছু ইফতার দিছে, তেমন বেশিও দেয় নাই। দোয়া করবেন আগামীতে যেন আমরা আরও বেশি ইফতার আনতে পারি এবং দেশ ও জাতির উপকার করতে পারি। পাশাপাশি আপনাদের মতন ভালো মানুষগুলোর জন্য আমাদের সহযোগিতা করেন। ভালো কাজ একটাও করেন না, আমাদের মতন এই ভালো কাজ করেন না, মানুষের কখনো আঘাত দিয়েন না। কারণ আমি আবার একটা কথা বলি, লক্ষ লক্ষ হুজুরে আমার সামনে লক্ষ লক্ষ টাকা কুইতিরা দেয়, তারপরেও আমি 18 দিন মাদ্রাসা চালাইতে পারি না। প্রিয় দেশবাসী, আমরা সবাই কওমি মাদ্রাসার দিকে নজর নেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় কয়দিন থাকবেন জানি না, জীবনে যে স্বাধীনের পর থেকে কেউ যেই কাজ করতে পারে নাই, আপনি প্রতিটা কওমি মাদ্রাসার প্রতিটা হুজুরের নির্ধারিত একটা বেতন ধার্য করে দেন, সারা জীবন কবরে থেকে আপনি ফায়দা পাইবেন। এটা তো আপনিও ভালো করে বোঝেন, আপনি নোবেল বিজয়ী। আমার এই কথাটু মানবেন, আমার এই রমজানে আর কোনো কাছের চলবো না, আর কোনো কাছের আমি করবো না। তাইলে আবার কে কখন আমার রাজনৈতিকভাবে, আবারও বলতে আছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঈদের পরে 22 দিনকার দিন আপনার সাথে কুইতিরা কথা বলবে। আমি সেখানে দিয়া সব আয়োজন করিয়া আমার সংস্থার প্রধান আপনাকে বানাইয়া সারা বাংলাদেশ আবার নতুন করে কাজ করবো ইনশাল্লাহ। আর হলো আপনি এই যে আমাদের হযরত উলামায়ে কেরামের যে বেতন ধার্য করছেন, এই রমজান থেকে সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া শুরু করে দেন। ইনশাল্লাহ আপনার দেশের বেলা বরকত নাজিল করব এবং পুরা বাংলাদেশের ভাগ্য ফিরিয়ে দেবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।